দুপুরবেলা দোকান বন্ধ করে রওনা হলাম বাগানে যাওয়ার জন্য। এত দূরের রাস্তা আমরা গাড়ি নিয়ে গেলাম, একই হয়ে গেল আমাদের সাথে। আমার ভাই আরিনাকে দিল গাড়ি চালানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা একটু বাগানে যাব, আরিনাও আমাদের সাথে আছে আর মামাই আছে, আমরা একসাথে যাব সবাই বাগানে। বাগানে যাওয়ার কারণ হচ্ছে মামার একজন পরিচিত লোক আছে, ওনার সাথে দেখা করব, তাই বাগানে যাব। আমাদের এখান থেকে বাগানের দূরত্ব প্রায় 8-10 কিলোমিটার দূরে। অনেকটা টাইম ড্রাইভিং করার পরও আমরা জায়গা খুঁজে পাইতেছি না, কারণ হচ্ছে যার বাগানে যাব ওনার নাম্বারটা বন্ধ ছিল, তাই যোগাযোগ করতে পারি নাই যাওয়ার আগে। আমরা তো আগে ওই বাগানে কখনো যাই নাই, জাস্ট জায়গার নামটা বলে দিছি, ওই অনুযায়ী আমরা দেখতেছি পাই কিনা। এটা হচ্ছে বাগানের ভিতর দিয়ে রাস্তা আর কি, আশেপাশে সব বাগান। যাওয়ার পথে আবার আমাদের একটা বাঙালি ভাই দেখা হয়ে গেল, ওনার রুম সম্ভবত আশেপাশে হইব আর কি, তাই সাইকেল দিয়ে কাজে গেছে। এখন কাজ থেকে দুপুরবেলা রুমে যাবে, খাওয়া দাওয়া করবে, গোসল করবে, এই জন্য হয়তোবা। তো যার সাথে কথা বলা হইতেছে উনিও আমাদের কাস্টমার পরিচিত লোক আর কি, ওইখানে বাজারে যায়, দেখা সাক্ষাৎ হয় আর কি। তো ওনাকে আবার মামা জিজ্ঞাসা করলো যে চিনেন নাকি জায়গাটা, উনি বললো না চিনে না, তারপর উনি চলে গেল। আমরাও সামনের দিকে আগাইতে থাকলাম, দেখলাম খোঁজ পাই কিনা জায়গাটা। অনেকটা টাইম আমরা খোঁজাখুঁজি করলাম, তাও পাইলাম না। ওই লোকটাই মামারে যে জায়গার নামটা বলছিল হয়তোবা মামায় বল শুনছে, তাই হয়তোবা আমরা ঠিকানাটা বার করতে পারি নাই। অনেকক্ষণ খোঁজার পরে পাই নাই, কি আর করবে, এখন নিরাশ হয়ে রুমে চলে যাইতেছি। রুমে যাওয়ার পথে আবার আমার ভাই আরিনাকে বললো যে আমার কোলে আসো। আরিনাকে কোলে বসিয়ে বললো, আরিনা তুমি গাড়ি চালাবা আর আমরা দেখবো। আরিনা স্টার্টিং হাতে পেয়ে অনেক খুশি। আরিনা এবার একটু গাড়ি দিয়ে ঘোরাফেরা অনেক পছন্দ করে। তারপর সবাই মিলে আমরা একটু মজা টজা করলাম। দুপুর হয়ে গেল, তাড়াতাড়ি রুমে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।